আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল ভিডিও সিরিজের আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। তো গত ভিডিওতে আমরা আমাদের ব্যানার সেকশন ডিজাইন করেছিলাম এবং এই ভিডিওতে আমরা আমাদের নেভিগেশনে কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, যেটা আমরা ব্যানার যতক্ষণ ছিল না ততক্ষণ আমরা এটা বুঝতে পারি নাই। আমরা ব্যানার সেকশন অ্যাড করার পরে আমরা কিছু প্রবলেম ফিক্স করব আজকে, এবং আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। সর্বপ্রথম আমরা দেখব আমাদের নেভিগেশনে এই মুহূর্তে কি কি প্রবলেমগুলো আছে। তো নেভিগেশনের প্রথম প্রবলেম হচ্ছে আমাদের এইখানে, এটা ক্লোজ রাখি আগে, যে যখন আমরা মোবাইলে আসবো তখন এই সাইন আপ আর রেজিস্ট্রেশন এই দুইটা বাটন রাখবো না। সাইন আপ না, এখানে সাইন ইন হবে যদিও। সাইন আপ, সাইন ইন এবং রেজিস্ট্রেশন দুইটা বাটন রাখবো না। তো এইখানে দেখেন, যদি আমি সাইন ইন এবং রেজিস্ট্রেশন বাটনকে রিমুভ করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে টুগেলের যে বারটা আছে, টুগেল বারটাও আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা আমাদের টুগেল বারটাকে বের করে ফেলি এবং এটাকে বের করে ফেলবো। দেন এটা নিচে যাব, রাইটে রাখবো, আর রাইট ইউএলকে আমরা ডিসপ্লে নান করে দিব। এটা যখন এখানে রাখি ডট বি অ্যান্ড ডিসপ্লে নান। চলুন এবার দেখি। তারপরে এটা যায় নাই কেন? ইউএল ডিসপ্লে ফ্লিক্স ম্যাচ উইথ এটা ডিসপ্লে নান। আচ্ছা, আমাদের রেসপন্সিভটা কি নিচে যাচ্ছে না? রেসপন্সিভ নিচে যদি থাকে তো সেক্ষেত্রে রেসপন্সিভটা কাজ করবে। এখানে আমাদের কোনটা ডিসপ্লে নান, টুগেলটা যেমন ডিসপ্লে নান আছে, এবং আর রেসপন্সিভের ভেতরে আসার পরে আমাদের এখানে ম্যাক্স উইথ 992 পিক্সেল আছে। তারপরে টুগেলটা ডিসপ্লে ব্লক করছে, কার্সর পয়েন্টার করছে, ইউএল এলআই এর এটা পজিশন ফিক্সড করছে, এবং এখানে ডিসপ্লে নান করবে রাইট ইউএল। রাইট ইউএল এর ডিসপ্লেটা নান হবে। তো এটা নান কেন কাজ করতেছে না? ডিসপ্লে ফিক্সটা আগে কাজ করতেছে। তো ডিসপ্লে নানটাকে আমি ইম্পর্টেন্ট করে দিই, ইম্পর্টেন্ট। এবার এটা ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, কন্ট্রোল ভি, দেন এখানে দেখেন এবার ঠিকঠাক আছে কিন্তু। তো তারপরে দ্বিতীয় সমস্যা আমাদের এখানে, যখন আমরা এটা বারটাকে অ্যাড করতেছি বা মেনুটাকে নিয়ে আসতে, তো এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা লাগবে। তোমরা এটা মেনু, আচ্ছা ইউএল, ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফএফএফ, এবং এটার পজিশন ফিক্সড আছে না? এটার যে বক্স শ্যাডোটা আছে, বক্স শ্যাডো এই কালারটাকেও আমরা চেঞ্জ করব। বক্স শ্যাডোটা সাদা সাদা দেখা যাচ্ছে, একটু খারাপ লাগতেছে দেখতে। আমরা বক্স শ্যাডোটা যদি একদম অফ করেই দিই, বক্স শ্যাডোর আপাতত কোনো প্রয়োজন নাই। বক্স শ্যাডো আপাতত প্রয়োজন নাই, আমরা বক্স শ্যাডোটাকে আমরা রিমুভ করে দেব। বক্স শ্যাডো রিমুভ, এবং এটার ব্যাকগ্রাউন্ড একটা এখানে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বার হোয়াইট। চলুন দেখি। আচ্ছা, আর এটা মোবাইল মেনুতে হইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে,
অল টাইম। এটা যখন মোবাইল মেনু হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ড var হোয়াইট। ইনিশিয়াল এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে এবং তার একটা বক্স শ্যাডো থাকবে বক্স। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারতাম। আচ্ছা, আপাতত এইভাবে থাক বক্স শ্যাডো, সরি বক্স শ্যাডো 1 পিক্সেল, সরি পিক্সেল পিক্সেল এবং হ্যাশ ডিডিডি। এটা কেন দেওয়া হয় আসলে প্রথমে আমি চেক করার জন্য এইভাবে দিয়ে দিই, পরবর্তীতে দেখেন এখান থেকে আমি ফিক্স করে নিব। আচ্ছা, এবং এটাকে ব্লার করব। এটাকে ব্লার করলাম এবং এবার এটার কালারটাকে একটু চেঞ্জ করব। দেখেন এটা বোঝা যাচ্ছে না, তো এটাকে একটু এটার থেকে ডার্ক করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমরা ওইখানে একটা কিছু করেছি। তো এইবার আমরা এটাকে আমাদের এইখানে অ্যাড করে নিলাম। এটা থেকে যখন মোবাইল মেনু হয়ে যাবে তখন এটা ঠিক মতন কাজ করতেছে। এখন আমাদের কম্পিউটার ডিসপ্লেতে দেখি। মোবাইল তো সব ঠিকঠাক ছিল, কিন্তু কম্পিউটারে যখন আমি এটাকে স্ক্রল করব তখন কিন্তু এটার ভেতরে মানে কিছু আসতেছিল না। এটা কিন্তু মোবাইলের জন্য আমরা সেট করলাম, কিন্তু কম্পিউটারে যখন এটাকে এইভাবে থাকবে কম্পিউটারে, তারপরে যখন স্ক্রল করবো চলো একটু দেখি। নিচে আমরা কিছু ডামি কন্টেন্ট লিখি, পি হ্যালো। আপনারা অবশ্যই জানেন যে পি এ কোনো বিয়ার দিতে হয় না, পি এ অটোমেটিক্যালি নতুন একটা করে লাইন নেয়। এই যে সমস্যাটা দেখেন, আমি যখন যাচ্ছি এটার ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেটা স্ক্রল করার পরে অ্যাড হবে। যে এটা এতটুকু স্ক্রল হয়েছে দেন, বা এইটা যখন এতটুকু স্ক্রল করবে তখন ওইখানে একটা ক্লাস অ্যাড হবে এবং এটার ব্যাকগ্রাউন্ড একটা কিছু নতুন কিছু আসবে। তো তার জন্য আমরা আমাদের একটা স্ক্রিপ্ট লিখব সর্বপ্রথমে। চলুন এখানে app.js এবং তার ভেতরে লিখব navigation fixed top, দেন কমেন্ট করে দিলাম। এবার কোড লিখি ডলার উইন্ডো ডট অন স্ক্রলের মধ্যে একটা ফাংশন রান করবে, ফাংশন এবং ফাংশন স্টার্ট, ভেরিয়েবল দেব একটা, সরি ভেরিয়েবল স্ক্রল scroll স্ক্রলিং সমান সমান ডলার দিস কি ডট স্ক্রল টপ। আচ্ছা, স্ক্রলিং সময় সময় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটাতে স্ক্রল টপ হবে। আমার কনভার্ট করার দরকার নেই, আমি এখানে ভেরিয়েবলে লেখা আছে, কনস্ট্রাক্ট করলে কি হবে আর পরে দেখবেন সেটা। আচ্ছা, এবার আমরা একটা কন্ডিশন দেব, ইফ
যদি স্ক্রলিং সমান সমান ডলার দিস, আচ্ছা না মিস্টেক হয়েছে, স্ক্রলিং লেস দেন 10, তাইলে পরে কি হবে, ডলার এখান থেকে ক্লাস যেটা আমাদের এখানে আছে, চলুন দেখি কি আছে, নেভিগেশন add class never fixed মানে এখানে ভুল করছি, FIXED ফিক্সড। আচ্ছা নেভার ফিক্সড করে দিলাম। তারপরে যদি, তাহলে কি হবে, এলস যদি ডলার ডবল কোটেশন ডট নেভিগেশন না ইফ এলস অথবা নেভিগেশন ডট রিমুভ ক্লাস নেভার ফিক্সড, কন্ডিশন দেওয়া শেষ। চলুন এবার দেখি, এইবার আমরা দেখি কি হয়। আজকে অ্যাড হচ্ছে ইন্সপেক্ট, এই যে নেভার ফিক্সড নামক একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। তো যখন আমরা নেভারটা ফিক্সড করব তখন এটার ভিতরে একটা কিছু হবে। তো নেভার যদি ফিক্সড হয় এটার ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড হ্যাশ var হোয়াইট, ঠিক আছে না, এবং বক্স শ্যাডো 1 পিক্সেল হ্যাশ DDD, এবং এটাকে কিন্তু একটু নিচে নামায় দিতে হবে, তারপরে কালারটাকে আমি একটু হালকা করে দিব। এই যে একটা সুন্দর দেখা যাচ্ছে, এখন কিন্তু সৌন্দর্যটা বাড়তেছে, আস্তে আস্তে সৌন্দর্য বাড়বে, টেনশন করার কিচ্ছু নাই, স্টাইলের মধ্যে চলেন। এবং প্রথমে আমাদের যে নেভিগেশন আছে না, নেভিগেশনের এইখানে দিলাম, নেভিগেশনের ভেতরে আমাদের ট্রানজ্যাকশন সেট করে দেবো, ট্রানজ্যাকশন পয়েন্ট 3s, এইবার একটু দেখতে আরো ভালো লাগবে। চলুন দেখি, এখন কিছু নাই, যখন আমি একটু স্ক্রল করলাম তখন আমার কি হচ্ছে, এখানে আরেকটু কাজ করা যায়, আরো সুন্দর লাগবে। তাহলে সৌন্দর্যটা একটু বাড়াই দিই। এই মুহূর্তে দেখেন এটা নর্মাল যখন আছে তখন এটার প্যাডিং আছে কত, 10 পিক্সেল, এটাকে 20 করে দেন, সরি 20 দিলাম। এখন কি হচ্ছে 20, তাই না, বাট নেভার যখন ফিক্সড হচ্ছে এটার দেন প্যাডিং 15 পিক্সেল এবং 0,
এবার দেখেন কি ঠিক আছে না, আরো ভালো লাগতেছে। সময় একটু যত দিবেন এটার প্রতি, আপনার ডিজাইনের প্রতি যত বেশি আপনি সময় দিবেন তত ডিজাইন দেখতে সুন্দর হবে। আচ্ছা, এখন দেখেন এটাকে মোটামুটি সব কিছুর জন্য পারফেক্ট, ডিজাইনটা সুন্দর লাগতেছে। এবার মোবাইল রেসপন্সিভটা চেক করি আরেকবার, মোবাইলে দেখি কি ঠিক আছে না। ইনিশিয়াল যদি এভাবে দিই তো এই ক্ষেত্রে আমি এরকম দেখতে পাবো, এবং যদি আমি এটাকে এভাবে না রাখি, এভাবে দিতে পারি কি, এইভাবে আমি নর্মালে যদি আমি আরেকটা কাজ করি দেখি কি হয়। কার যেখানে ব্যাকগ্রাউন্ডটা রাখছে না, ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো দুইটা কোনোটাই রাখবে না, স্ক্রল করার পরে আসবে। এখন এইখানে মেনুটারে ক্লিক করার জন্য দেখেন অ্যাড করছি না, তো এইটার আমি একটু জেড ইন্ডেক্স করি, জেড ইন্ডেক্স 200, আর মেনুটারে টপ থেকে কত করছি, 55 পিক্সেল আছে। আচ্ছা, টপ থেকে এটা 0 করে দিই, 0। জেড ইন্ডেক্স আছে, জেড ইন্ডেক্স 0, তাহলে কি হচ্ছে -1। আচ্ছা, এখন দেখেন জিনিসটা এখানে ক্লিক করলে আমার এটা যাবে এবং আসবে। আমার এটা কিন্তু ফিক্স থাকতেছে, এখানে বাটন কিন্তু ফিক্স থাকতেছে, কিন্তু সেটা আসতেছে এবং যাচ্ছে, আসতেছে এবং যাচ্ছে। তো এইটা আরো সুন্দর হবে যে যদি আপনি এটা এভাবে দেন, সেক্ষেত্রে এটা আসবে এবং যাবে না। এবার একটু আবার খারাপ লাগতেছে, তোমাদের আগেই ভালো ছিল, আগে যেভাবে ছিল সেভাবেই রাখি। আগে এইরকম ছিল, এইরকমই রাখি। তো এটার জাস্ট আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ব্যাকগ্রাউন্ডটা এখন দেখতে খারাপ লাগতেছে। ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো দুইটা জিনিস এখান থেকে রিমুভ করে দিব। এই যে যেটা আপাতত প্রয়োজন নেই, যখন অ্যাড করব তখন পারফেক্ট আছে। রেসপন্সিভের ভেতর থেকে এই জিনিসটারে ডিলেট করে Ctrl+A Ctrl+C এবং এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবার দেখেন ডিজাইনটারে আরো ভালো লাগতেছে। এখানে LASPSD, এখানে আমাদের মেনুটা আছে, এখানে মেনুটা আরো সুন্দর লাগবে। দেন আমাদের ব্যানার সেকশন। তো আমাদের এইটা মোটামুটি আমাদের যতটা ডিজাইন করছি এটা পারফেক্ট আছে। পরবর্তী থেকে আমরা দেখি পরবর্তীতে কি ডিজাইন করতে হবে আমরা দেখব। এখানে আছে কি আমাদের কিছু লোগো আছে যেই কোম্পানিগুলোর সাথে আমাদের এই এটা কমিউনিকেটেড, এই কি বলে এটা পিএইচডিটা কমিউনিকেটেড আছে। তো সেই ধরনের কিছু লোগো বা একটা বিজনেস টাইপের, ধরেন আমরা এটা আমার একটা হাউস একটা কনস্ট্রাকশনের পিএইচডি। তো আমরা কোন কোন কোম্পানির সাথে কাজ করছি সেটার জন্য একটা রিভিউয়ের মতো এখানে লোগো দেওয়া আছে যে এই কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করছি, এবং একটা রেটিং আছে, এখানে কোম্পানি নেম আছে। পরবর্তীতে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।